নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা একটা স্পেশাল ভিডিও, যে সিরিজ চলছিল তারই ভিডিও, কিন্তু এটা একটু স্পেশালি কারণ মকরের ভিডিও আমি আসছি। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কন্ট্যাক্ট রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যখন মকরের মানুষ, আর 4টে মাস বাকি রইল, শনির সাড়ে সাতির শেষ 4 মাস আপনাদের কি রেজাল্ট দেবে, আপনাদের কি ফল দেবে, কি ভালো কিভাবে থাকা উচিত, একটা জিস্ট এই ভিডিওতে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব বা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এটা অবশ্যই জিস্ট, এবং চেঞ্জেস তো হবে। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র, তাদের ফলাফল আলাদা। তো এগুলো ব্যাপার। তো চলুন শুরু করছি। প্রথমত একটা জিনিস বুঝবেন, মকরের ক্ষেত্রে শনি হচ্ছে মালিক। অর্থাৎ মকর রাশি, ধরুন আমার বাড়ি, আমার ঘর, সেই ঘর আমি আছি। এক্ষেত্রে অন্য প্ল্যানেট হলে মারাত্মক শুভ ফল দেয়, কিন্তু শনি হচ্ছে বিচারক। একজন বিচারক কোনো সময় দেখেন না যে তার বাড়ি না তার ঘর না তার জায়গা ইত্যাদিগুলো, তিনি বিচার করেন। এই কাজটাই শনিদেব করেন। অবশ্যই কিছু ভালো ফল রয়েছে, কিন্তু প্রথমত যে শনির মার্গী হয়ে যাওয়া মকরের জাতক বা জাতিকাদের জন্য, শনির যে বক্রী অবস্থা ছিল, মার্গী হয়ে গেছে, মকরের জাতক বা জাতিকাদের জন্য কয়েক গুণ ভালো ফল দিচ্ছে। এবং জেনে রেখে দিন যে অন্যান্য ভিডিওগুলোতে আমি বলছিলাম, মেষ থেকে ধনু রাশি যখন দিয়েছিলাম, যে এই 5টা বা 6টা পয়েন্ট ভালো, এই 2-3টে জায়গায় একটু সাবধান থাকুন। আমি আপনাদের কাছে এই ভিডিওটা একটু ওই জন্যই বললাম স্পেশাল, এই 3টে ভিডিও, কারণ এখানে একটু অন্যভাবে আলোচনা করব। তো দেখুন, মকরের মানুষজনদের জন্য শনি এই মুহূর্তে বসে রয়েছে যেখানে কুম্ভ রাশিতে, শেষ 4 মাস, সাড়ে সাতির শেষ 4 মাস, মার্চ শনি ট্রানজিট হয়ে মিনে ঢুকে যাওয়া, তাহলে মকরের সাড়ে সাতি শেষ। 7.5 বছরের এই যে লং পিরিয়ড বা ওয়েটিং টাইম, এটা শেষ। কিন্তু দেখুন একটা কথা, যে শনির সাড়ে সাতির প্রভাব অনেকটা হালকা হয়ে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই 4টে মাস রয়ে যেহেতু যাচ্ছে, শেষ হাতুড়ির ঘাটা কিন্তু একটা দিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। মানে শিক্ষা যতক্ষণ আছে ততক্ষণ দেবে, এই ব্যাপারটা। তো প্রথমত আমাদের যে জায়গাটা নিয়ে এই মুহূর্তে মকরকে আমি অ্যালার্ট করব বা করতে চাইছি, এক হচ্ছে যে আমি অ্যালার্টও করব, ভালো দিকগুলোও বলবো, যে প্রথমত বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, এবং যেখানে কোনো রকম রিস্কের ব্যাপার রয়েছে, রিস্ক, সেই ধরনের ইনভেস্টমেন্ট এই মুহূর্তে না করাটা ভালো হবে। হুম, সেই ধরনের ইনভেস্টমেন্টগুলো, যে এবার কিছু জিনিস থাকে যেগুলো নেসেসারি, কিছু খরচা থাকে যেগুলো প্রয়োজন, যেমন ধরুন বাড়ির কেউ অসুস্থ বা কিছু একটা ব্যাপার রয়েছে, মাথার ছাদ নেই, করতেই হবে, নেসেসারি, সেগুলো বাদ দিয়ে অন্য কোনো ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করবেন না। 2 নম্বর, আপনার গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি, পেরেন্টস, স্পেশালি প্যারেন্টস, তাদের হেলথ লক্ষ্য রাখবেন। বাবা মা, সিনিয়র মানুষজন, তাদের হেলথ বা তাদের স্বাস্থ্যগুলো আপনি মকরের জাতক বা জাতিকা হলে লক্ষ্য রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। ভোগান্তি থাকছে, কম বেশি মেডিকেল এক্সপেন্স আপনার এবং কিছু ক্ষেত্রে আপনার পরিবারের, এটা কিন্তু থাকছে। এবং দ্বিতীয়ায় বসেছে, রাশির অধিপতি দ্বিতীয়ায় বসেছে, কিন্তু একটা টাকা পয়সা রিলেটেড চাপ, খরচার ফ্লো, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, কম বেশি ক্যাশ ইন হ্যান্ড হতে প্রবলেম, হাতে টাকা না থাকা, হাতে টাকা পয়সার একটা চাপ তৈরি হয়ে যাওয়া, প্রেশার তৈরি হয়ে যাওয়া, এগুলো কিন্তু অবশ্যই থাকছে। তো 3টে পয়েন্ট, বিশেষ 3টে পয়েন্ট। এক হচ্ছে ধরুন আপনার প্যারেন্টস, আপনার গুরুজন, শরীর লক্ষ্য রাখবেন। 2 নম্বর জায়গা হচ্ছে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বড় ইনভেস্টমেন্ট হবে না। 3 নম্বর, টাকার চাপ কিন্তু থাকছে। শনির এই যে মার্গী হওয়া, এবং শনি আপাতত কুম্ভতে স্থিতি, প্রত্যেক দিন ডিগ্রিগুলো বাড়ছে অবশ্যই, ধনুর দিকে, মিনের দিকে শনির মুভ হচ্ছে, অবশ্যই ঠিক কথা, কিন্তু 30 ডিগ্রি থেকে 1 ডিগ্রি এখনো হয়নি, 0 পেরিয়ে 1 হয়নি। মানে এই যে ব্যাপারটা, এক্ষেত্রে যেগুলো ভালো দিক সেটা আমি আপনাদেরকে বলতে পারি, যে মেন্টাল প্রেশার ছিল, প্রচণ্ড পরিমাণ চাপ ছিল, প্রচণ্ড স্ট্রেস ছিল, সেটা কিন্তু কম বেশি হালকা হয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখুন। এবং
অহেতুক মাথার মধ্যে একটা জ্যাম হয়ে যাওয়ার ব্যাপার, দুর্ভোগের একটা ব্যাপার, বা কি হিতাহিত জ্ঞান শূন্য, দিক বিদিক দেখতে না পাওয়া, এই যে ব্যাপারটা ছিল এটা কিন্তু মকরের ক্ষেত্রে অনেকাংশে শুভ বা অনেকটা পজিটিভ বলতে পারি। তাহলে মানসিক চাপ কিছুটা কমবে, অনেকটা রিল্যাক্সেশনের ব্যাপার রয়েছে এবং এটা দিনে দিনে বাড়বে। স্ট্রেস টেনশান মানে কমছে এবং এই যে মাথার ওপর যে জট ছিল এটা কিন্তু খুলবে। 2 নম্বর, দীর্ঘস্থায়ী আগামী কিছু দিনে যে কোনো জটিলতা, লাইফে চলতে থাকা কোনো জটিলতা, ফ্যামিলির মধ্যে চলতে থাকা কোনো জটিলতা, বিশেষত কোনো আটকে থাকা কাজ, কোনো অশান্তি, ঝামেলা, লিগাল প্রবলেম বা প্রপার্টি নিয়ে কোনো রকম দুর্ভোগ যেগুলো চলছিল, সেই সময়গুলো কিন্তু ক্লিয়ারিটির দিকে যাচ্ছে এবং ক্লিয়ার হচ্ছে। তো পরিবারের কোনো গোলযোগ, পারিবারিক কোনো গোলমাল, অশান্তি, অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা বা প্রবলেম, এটা কিন্তু ক্লিয়ার হবে বন্ধুরা আপনি যখন মকরের মানুষ। আর 120 দিন এরপর শেষ, এটা কিন্তু ঘটনা। 3 নম্বর জায়গা যেটা, কোনো বাইরে যাওয়ার অপরচুনিটি, বিদেশ যাত্রার কোনো সুযোগ, দূর কোনো ভ্রমণের সুযোগ, এবং কর্মসূত্রে কোনো ঘোরা বেড়ানো এবং কর্মক্ষেত্র কম বেশি স্টেবিলিটি, টার্গেট রিচ, মার্চ ইয়ার এন্ডিং, অনেকে ডিসেম্বর মান্থ এন্ড, ইয়ার এন্ড, অনেকে থাকে না যে ইংরাজি বছর জানুয়ারি থেকে শুরু হয় ডিসেম্বরে গিয়ে শেষ হয়, এই যে জায়গা কাজ কিন্তু ভালো হচ্ছে। এই 3টে জায়গায় ভালো ফল দেবে এবং এই 3টে দিক থেকেই এই শনির বক্রি থেকে মার্গী হওয়া ভালো ফল দিচ্ছে। কিন্তু বন্ধুরা আরও অনেক কটা দিক আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে, অনেক কটা দিক আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি 3টে জায়গাকে ভালো বলছি, অবশ্যই ভালো বলছি। কনফিডেন্স বাড়ছে, চাপ হালকা হচ্ছে, কর্মক্ষেত্রে অনেক জটিলতা কমছে, স্ট্রেস কমছে, এগুলো হচ্ছে এবং দীর্ঘস্থায়ী কোনো ঝামেলা, বিবাদ, অশান্তি মেটার দিকে। কিন্তু বুঝে রাখুন, আপনার কোনো কাজই যে খুব তাড়াহুড়ো করে হবে এটা কিন্তু নয়। আপনি কোনো জিনিসে, কোনো জায়গাতে এই মুহূর্তে খুব তাড়াহুড়ো করতে পারছেন না। অত তাড়াহুড়ো আমার নেই, আমি ধীরে সুস্থে চলছি এবং ধীরে সুস্থে এগোবো, এটা ব্যাপার। রিস্ক অ্যাভয়েড করতে হবে। কিভাবে সাবধান থাকবেন? রিস্ক অ্যাভয়েড করবেন, কোনো রিস্ক বা কোনো জটিলতার জায়গা, ঝামেলার জায়গা, এবং সবচেয়ে বড় কথা কোনো প্রলোভন বা কোনো লোভ, তার বশবর্তী হয়ে কোনো কাজ। দেখুন, আমি চাকরিতে যাব, ওটা আমার পেট চলবে, কিন্তু চাকরি করতে গিয়ে কোনো 2 নম্বরই করবো যেখান থেকে আমার কোনো বড় প্রফিট বা লোভ, এই জায়গা এটা কিন্তু বড়োভাবে কোনো ঝামেলায় আপনাকে জড়িয়ে দেবে। এবং হ্যাঁ, কেউ বিজনেস করছেন অবশ্যই প্রফিট করবেন, কিন্তু বুঝে, এই ব্যাপারটা আমি বলতে চাইছি। এই শেষ 4টে মাস, এই যে শেষ সময় 4টে মাস, আমি সাজেস্ট করব নতুন করে কোনো ঝামেলা, অশান্তি, কোনো ঝঞ্ঝাট, কোনো বিবাদে জড়াবেন না। কারুর সাথে কোনো শত্রুতার জায়গা, এমন কোনো কাজ করা যেখান থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়া, এগুলো না করাটা ভালো হবে। নিজের মতো থাকাটা ভালো হবে, নিজের জায়গায় স্ট্রিক্ট থাকা। এবং এই সময়টায় দ্বিতীয়ায় শনি বলা হচ্ছে এক্ষেত্রে বাক, আমি বহু ক্ষেত্রে দেখেছি মানুষের বাক বা বাচনে প্রবলেম আসে। বাচন মানে কি? মানে কিভাবে বলবো, কিভাবে কথা বলবো, কিভাবে থ্রো করব, কার সাথে কিভাবে কথা বলবো, কোন মানুষটার কতটা গুরুত্ব, এই জায়গাটা না প্রবলেম আসে। এবং এই জায়গায় থ্রোয়িং বা আমার কিভাবে স্পিচ ডেলিভারি করছি, এই জায়গাগুলো কিন্তু আমাকে দেখে চলতে হচ্ছে, লক্ষ্য রেখে। তো সামগ্রিকভাবে দেখুন, কিছু জায়গা ডেফিনেটলি পজিটিভ হচ্ছে, ট্রেস হালকা হচ্ছে, কিন্তু খুব স্মুথ যে এখনো হয়ে গেছে এটা নয়, খুব বড় স্মুথনেসের ব্যাপার যে চলে এসছে এটা কিন্তু নয়। আপনি যদি মকরের মানুষ হন, বাধা বিপত্তি থাকছে, কম বেশি হোঁচট খাওয়া থাকছে, তবে এটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি বা বলতে পারি, টেনশন, স্ট্রেস, প্রেশার, চাপ অনেকটা রিলিজ হয়ে গেছে। এবং লাস্ট যেটা ছিল না, শনির বক্রিটা কেটে যাওয়া, প্রায় শেষের মুখে দাঁড়িয়ে গেছে। কিন্তু বিশেষত ফ্যামিলি হেলথ, গুরুজনদের হেলথ, ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা, এবং দেখুন, কাজ হবে, কাজ ভালো হচ্ছে, কাজ উতরাবে, কিন্তু ঘটনা হচ্ছে আমি বিশাল চাপ নিয়ে কিছু করে ফেলবো এটা কিন্তু নয়। এবং টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলোকে নয়-ছয় করে ফেলা। আমি আপনাদেরকে কিন্তু ভয় দেখাচ্ছি না, আপনারা আমাকে জানেন যে আমি দেখি না বহুজনকে ফোনে অপেক্ষা করে পান না, এ বিষয়ে অনেকের অনেক মানে অভিযোগ রয়েছে, আছে, আমি জানি। তো আমার কাছে আসুন, আমি চেম্বারই তো কলকাতায় করি না।
কলকাতায় চেম্বার করা বা এদিক ওদিকে বহু জায়গায় ছুটে বেড়ানো আমি করি না। তো আমার কাছে আসুন, আপনি দুর্গাপুরে কালকে যাচ্ছি আসুন, এ ব্যাপার তো আমার নেই, আপনারা তো জানেন। তো এই জায়গাগুলোকে আপনাদেরকে সাবধানে থাকতে হচ্ছে। তো এটুকু বলতে পারি, প্রেশার রিলিজ হয়ে গেছে। এবার অপেক্ষা করছি, মানে মোটামুটি বলতে পারি শীত শেষ। আর কটা দিন, ওই বলে না দোল হয়ে গেলে একবারে শীত চলে গেল, তো ওই দোল পর্যন্ত একটু ওয়েট করে যেতে হবে, এই যে ব্যাপারটা। তো ঝঞ্ঝাটে যাওয়ার দরকার নেই, ঝামেলায় যাওয়ার দরকার নেই, গোলমালে দরকার নেই, রিস্ক দরকার নেই। আমি 7 বছর কাটিয়ে ফেলেছি, 7 বছর 2 মাস কাটিয়ে ফেলেছি, 3 মাস কাটিয়ে ফেলেছি, আর 3 সাড়ে 3 4 মাস মতো রয়েছে। আমি এই সময়টাকে দেখে বুঝে চলবো, ধীরে সুস্থে চলবো, ওয়েট করব, যে কোনো বড় সিদ্ধান্তগুলো আমি কথা বলে বুঝে শুনে নেবো, এই ব্যাপারটা এইটাই অ্যাপ্লিকেবল। এবং এই মুহূর্তে বুধের ইম্প্যাক্ট ভালো নয়, মঙ্গলের ইম্প্যাক্ট, বৃহস্পতি খুব একটা ভালো জায়গায় নেই। তো খুব যে শুধু শনি নয়, পরিবেশ পরিস্থিতিগুলো ঠিক নেই। তো মকরের ক্ষেত্রে খুব যে ভালো কিছু হয়ে যাচ্ছে তা নয়, ভালোর রাস্তাগুলো খুলছে, আস্তে আস্তে ভালোর দিকে যাবে, হবে। অনেক রাশি যেমন বৃশ্চিক, যেমন ধনু, এদের সাড়ে সাথে কাটার পরও বহু চাপ গেছে। আপনার কিন্তু হঠাৎ করেই চাপটা রিলিজ হবে, হঠাৎ করে। কারণ সাড়ে সাথী অবশ্যই থাকছে, কিন্তু এই যে যে সাড়ে সাথীর এফেক্ট মকর বৃশ্চিক পায়, যে সাড়ে সাথী সিংহ পায়, বা যে সাড়ে সাথীর এফেক্ট মেষ পায়, মেষের শুরু হবে সামনের মার্চ থেকে, এদের এফেক্ট আর এই মকর, কুম্ভ, তুলা, বৃষ, এদের এফেক্টের মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। তো এটুকু বুঝুন, অনেকটা ট্রেস হালকা হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, কাজের কথাবার্তা এগোবে, কাজকর্ম স্মুথনেস আসছে, মার্চ টার্গেট হলে মার্চ পর্যন্ত গড়ানোর জায়গাটা যথেষ্ট ভালো, অ্যাচিভমেন্ট আসবে, ভ্যালু কম বেশি ক্রিয়েট হচ্ছে, ডিলে হবে, লেট সাকসেস, জটিলতায় জড়াবেন না, অশান্তি করে কাউকে সরিয়ে কিছু করব এটা নয়, প্রলোভন নয়, ভালো রেজাল্ট রয়েছে, এটুকু বুঝুন। ফলাফল ভালোর দিকে যাচ্ছে, ফলাফলগুলো অনেকটা পজিটিভ হচ্ছে। তো এটাই এটাই একটা জিস্ট, কিভাবে আগামী 120 দিন চলা উচিত, কিভাবে চালানো উচিত, কি কি প্ল্যান করা উচিত, কি কি করা উচিত নয়। এবার পার্সোনাল লাইফ কিন্তু ঠিকঠাক, পার্সোনাল লাইফের ওপর এফেক্ট এই মুহূর্তে নেই, কিন্তু আপনি যদি হাউস ওয়াইফ হন, কিছু ক্ষেত্রে ইনলসদের থেকে বা শ্বশুরবাড়ির লোকজনগুলোর থেকে কম বেশি প্রবলেম আসবে বা আসতে পারে। তো একটু আর একটু সংযত হয়ে আমাদেরকে চলতে হবে, এইটুকুই। আশা করছি ভিডিওটা আপনাকে 5 থেকে 10% বুঝতে সাহায্য করবে, ভালো মন্দ সবটাই বুঝতে সাহায্য করবে। এবার আপনি আলাদা, আরেকজন আলাদা, আপনি মকর হলে আপনার রেজাল্ট, আরেকজন মকর, আরেকজনের রেজাল্ট ডিফারেন্স রয়েছে। সো এটা বুঝবেন, খারাপ আর হবে না, ভালোর দিকে যাবে, জটিলতা কাটছে, শত্রুতা কমছে, এটুকুই থাক। বাট মার্চ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে কথা বলবেন, অসুবিধা নেই। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।